যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে নারী সমাজ অপমানের সমুচিত জবাব দেবে। খুলনা ও যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধান লক্ষ্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে ভোট গণনায় বেশি সময় লাগবে বলে প্রচার করা হচ্ছে। খুলনার বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় দক্ষিণাঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। মধ্য দুপুরে খুলনার জনস্রোতে তারেক রহমান। ছেড়ে যাব না, ভয় নয়, ছাড়ি নয়। নির্বাচনী সমাবেশের মঞ্চে উঠেই হাজারো জনতার ভালোবাসা আর অভিবাদনে সিক্ত হন ধানের শীষের কাণ্ডারি। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়ে নেতাকর্মী আর সমর্থকরা। স্লোগানের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে খালিশপুরের সমাবেশস্থল ও আশপাশের এলাকা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের বক্তব্যের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলছে। তাতেই প্রমাণিত হয় তারা নারীদের আবদ্ধ করতে চায়। ৭১ সালে তারা যেভাবে নারীদের অপদস্থ করেছিল, নির্বাচনে জয়ী হলে তা আবারও করবে। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। খুলনাবাসীর সমর্থন চেয়ে বিএনপি প্রধান জানান, শিল্পনগরীকে আবারও পুনরুজ্জীবিত করবে বিএনপি। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। তারেক রহমান বলেন, নির্বাচন যখন ঘনিয়ে এসেছে তখন আবারও পুরনো অপশক্তি নির্বাচন নিয়ে ছলচাতুরি শুরু করেছে। ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। তিনি বলেন, একমাত্র বিএনপি পারবে দেশ পুনর্গঠন করতে, তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে একসময়ের শিল্পনগরী খুলনা কর্মসংস্থানের অভাবে পরিণত হয়েছে মৃত নগরীতে। অবহেলিত এ জনপদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নানা নাগরিক সমস্যা সমাধানে খুলনাবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। বললেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি, তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ১২ তারিখের নির্বাচনে জনগণকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরে যশোরের বিরামপুর আদর্শ স্কুল ময়দানে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান বলেন, যারা ৭১ সালে দেশ বিরোধী ভূমিকা রেখেছিল, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশ বিরোধীদের নির্বাচন, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কার পক্ষে থাকবে। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে,
এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তার। নারী হেনস্থার প্রতিবাদ এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নারী, পুরুষ, তরুণ সবাই এসব ষড়যন্ত্রের জবাব দেবে বলেও মন্তব্য তার। দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র আর কখনোই ফিরবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। চট্টগ্রাম ও কক্সবাজারে আলাদা 3 নির্বাচনী সভায় এসব কথা বলেন আমিরে জামায়াত। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে নির্বাচনী সফরে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহেশখালীতে আমির জনসভায় পৌঁছালে 11 দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকরা তাকে স্বাগত জানান। যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব, এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহেশখালীর জনসভায় বক্তব্যে আমির জামায়াত বলেন, আগামীর বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতার প্রয়োজন। ক্ষমতায় বসে যারা টাকা লুটপাট করে সম্পদ গড়েছে তাদের অর্থ উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যয় করার ঘোষণাও দেন তিনি। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। পরে কক্সবাজারের জনসভায় শফিকুর রহমান বলেন, তরুণ সমাজ এখন আর বস্তাপচা পুরনো রাজনীতির সঙ্গে নেই। প্রাকৃতিক সৌন্দর্যের আধার কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন ডাক্তার শফিক। আমি 18 কোটি মানুষের বিজয় চাই, পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো। ধিক্কার জানাই, আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। কক্সবাজারে 2টি জনসভা শেষে চট্টগ্রামে আসেন জামায়াত আমির। মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টাপাল্টা করছে, আমরা জানি, সুশ্রুড়ি দিচ্ছে। আমি এর প্রতিবাদ করি। গত পরশুদিন থেকে আমার পিছনে লেগে গেছে। যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় ঝুলবে ইনশাআল্লাহ। তুমি রেগে গেলে তো হেরে গেলে। ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে। 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, বিইজনিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আজিম আগামী 12 তারিখ 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে। জামায়াতের বিজয়ের মধ্য দিয়ে 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ নতুন অগ্রযাত্রা শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। ইনশাআল্লাহ। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণে সরগরম পাড়া মহল্লা। নির্বাচন নিয়ে এখনও শঙ্কা রয়েছে জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকারও অভিযোগ করেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মহড়া। বড় বড় শোডাউন করে জনপ্রিয়তার জানান দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের বিরামহীন প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ঢাকা 11 আসনে রাজধানীর রামপুরা এলাকায় প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যে হা না থাকবে, হাতে ভোট দিলে এই সংস্কারগুলো হবে। দুপুরে মান্ডা এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। যে আমি ভালোর সাথে থেকেছি, ভালো কাজ করি, আমি ভালো ছেলে, তাহলে আপনাকে আমার ভোট দিবেন। ঢাকা 8 আসনে শান্তিনগরে গণসংযোগ করেন এনসিপির আরেক প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, আপাতত এই ইলেকশনে এই প্রস্তুতিটা বন্ধ রাখেন। এই ইলেকশনে এই প্রস্তুতি নিতে আসবেন তো জনগণের হাতে আপনারা ধাওয়া খাবেন। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকায় বাদজোহর প্রচারণা চালান। আমি আশাবাদী এই এলাকার জনগণ, এলাকার লোকই তারা ভোট দেবে। ঢাকা 6 আসনের গ্যান্ডারিয়ায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে
আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তে যাচ্ছেন জনতার ঢল নেমেছে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। 5ই আগস্টের পর থেকে এলাকায় ঘুরে বেরিয়েছি, এলাকায় মাদক ব্যবসায়ী, এলাকায় সন্ত্রাসীদেরকে এলাকা থেকে বের করে দিয়েছি, গ্রেফতার করিয়েছি। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে বর্ণাঢ্য মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। এলাকায় ব্যাপক গণজাগরণ চলেছে, নারী পুরুষ ছাত্র ছাত্রী বৃদ্ধ সবাই আজকে এই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছেন। একই আসনে করাইল এলাকায় প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ঢাকা 16 আসনের মিরপুর 12 এলাকায় পাড়া মহল্লা চষে বেড়ান বিএনপির প্রার্থী আমিনুল হক। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত হব। ঢাকা 18 আসনে ভোটারদের মাঝে গণসংযোগ, মিছিল, লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন ও এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। এছাড়া বিভিন্ন আসনে প্রার্থীদের গণসংযোগ, মিছিল, মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। নানা প্রতিশ্রুতি দিয়ে কর্মী সমর্থকদের প্রচারণায় মুখরিত সারা দেশ। এদিকে ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। সাজাদ জাহানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের ঘরে আটকে রেখে মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস আমি জানি একজন বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। এদিকে গফরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। নাটোরে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপির বিজয়কে ঠেকাতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটা সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালাচ্ছে আমরা, এবং জনগণ যে কোনোভাবেই হোক এই ষড়যন্ত্র চক্রান্ত হতে দেবে না। পিরোজপুরে জামায়াতের আমিরের জনসভাস্থল পরিদর্শন শেষে দলের সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আমিরের এক্স অ্যাকাউন্ট যারা হ্যাক করেছে তারাই এই বিষয় নিয়ে মাতামাতি করছেন। তারা সম্পূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, সারা দেশে একটি দল নির্বাচন কেন্দ্রিক হামলা, হরহামেশায় আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। সোমবার বিকেলে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি নির্বাচনী প্রচারণায় 10,000 টাকা ঋণ সহ কৃষি ঋণ মওকুফের যে আশ্বাস দিয়েছেন, তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বিভিন্ন ব্যাংকে ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ করে চিঠি পাঠিয়ে এর তালিকা চেয়েছেন। এমন অভিযোগ এনে এনসিপি নেতারা বলেন, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। তারা বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। যে দলেরই হোক, যারা নারী কর্মী রয়েছেন, যারা নারী প্রার্থী রয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে তাদের নিরাপত্তাটা যাতে বজায় রাখা হয় সেই দিকে আমরা বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা বিগত সময়ে যদি বলি, তাদের আশ্বাসে আমরা আসলে আশ্বস্ত হতে পারছি না। সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটা তো অবশ্যই সেই প্রশ্নটা রয়েছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে একটা পক্ষ থেকে হামলাগুলোর ঘটনা ঘটছে, একটা পক্ষ থেকেই বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনাগুলো ঘটছে, আর একটা পক্ষ আসলে এগুলো শিকার হচ্ছে। সো যখন এরকম ঘটে যায়, তখন তো আসলে সুষ্ঠু নির্বাচন কি থাকবে কি থাকবে না সেটা তো প্রশ্ন অবশ্যই রয়ে যায়।